একটি লাঙ্গল দিয়ে নিড়ানি, নালা তৈরি, সার প্রয়োগ সব একসাথে। এই লাঙ্গল দিয়ে একদিনে যা করা যাবে অন্যভাবে 3 দিন লাগবে। ঘাসে জমি নষ্ট, এই পদ্ধতিতে ঘাস উঠবে, মাটি উর্বর হবে। একদিনের কাজ হবে এখন 1 মিনিটে। নিড়ানি দিতে আর কোদাল বা শ্রেণী লাগবে না। হচ্ছে বন্ধুরা, আপনার কি নিড়ানি দিতে প্রচুর খরচ হচ্ছে? তাহলে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাকিব। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেখাবো লাঙ্গল দিয়ে কিভাবে বেগুন ক্ষেতের মাটি উর্বর করি এবং নিড়ানির কাজ করি, এবং লাঙ্গল দিয়ে নালা তৈরি করে কিভাবে সার প্রয়োগ করি, সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমার হাতে দুটি লাঙ্গল রয়েছে, একটি হচ্ছে লোহার 2 ফলার লাঙ্গল, একটি হচ্ছে কাঠের লাঙ্গল। এই লাঙ্গলগুলো ব্যবহার করে আমি মাটি উর্বরের কাজ করব বেগুন ক্ষেতে নালা তৈরি করে সার প্রয়োগ করব। এটি হচ্ছে 2 ফলার লোহার লাঙ্গল, এটি দিয়ে আমি মাটি উর্বরের কাজ করব এবং নিড়ানির কাজ করব খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে। আর এটি হচ্ছে কাঠের লাঙ্গল, এটি দিয়ে আমি নালা তৈরি করব এবং নালা তৈরি করে সার প্রয়োগ করব বেগুন ক্ষেতে। দেখুন, বেগুন ক্ষেতে ঘাস দিয়ে ভরে গেছে, কি পরিমাণ ঘাস জন্ম নিছে। আর এই ঘাসগুলোকে আমি নিমিষেই লাঙ্গল দিয়ে নিড়ানি দিব এবং উর্বর করব। কিভাবে ঘাসগুলো উঠে যাচ্ছে এবং মাটি উর্বর হচ্ছে। বন্ধুরা, লাঙ্গল দিয়ে এই মুহূর্তে এই লাইনটি আমি টানলাম। দেখুন, এই লাইনে কতগুলো ঘাস ছিল এবং ঘাসগুলো উঠে গেছে। এখন ঘাসগুলো উঠে গেছে এবং মাটি উর্বর হয়ে গেছে অনেকটাই। ঘাস নিড়ানির কাজ করছে এবং মাটি উর্বরের কাজ করছে, একসাথে দুটি কাজ করছে এই লাঙ্গলটি ব্যবহারের মাধ্যমে। এভাবে লাঙ্গলটি দিয়ে লাইন টানার পর একদিন মাটি শুকাতে হবে। এর ফলে রোদে ঘাসগুলো শুকিয়ে মারা যাবে এবং মাটি শুকাবে, গাছের দ্রুত বৃদ্ধি হবে, গ্রোথ হবে, শিকড় ছড়িয়ে পড়বে চারপাশে। পরের দিন আবার এভাবে লাইন টানতে হবে লাঙ্গলটি দিয়ে। দেখুন, মাটি উর্বর হয়ে যাচ্ছে, দুটি লাইন তৈরি হয়ে যাচ্ছে এবং রোদে মাটি শুকাচ্ছে, মাটি নরম হচ্ছে। দেখুন কিভাবে মাটি উর্বর হয়ে গেল এবং মাটিতে থাকা ঘাসগুলো কিভাবে চাপা পড়লো এবং ঘাসগুলো উঠে গেল। মাটি এখন শুকাচ্ছে, মাটি অনেকটাই উর্বর হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখুন, এই লাঙ্গলটি টানার ফলে এই দেখুন মাটি একদম উর্বর হয়ে গেছে। শক্ত মাটি, যেখানে শক্ত মাটি ছিল, কাঠের লাঙ্গলটি দিয়ে এভাবে নালা তৈরি করা হচ্ছে। নালা তৈরি শেষ হয়ে গেলে নালার ভিতর সারগুলো এভাবেই ছিটিয়ে দিতে হবে। সার প্রয়োগ করা আমার শেষ, এবার পা দিয়ে এভাবেই সারগুলোকে ঢেকে দিব আমি।